আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা আরেকটি 3D অবজেক্ট করতে যাচ্ছি। তো আরেকটি 3D অবজেক্ট আমরা করব, স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি একটু এডিট করে দেখাই। এখানে এই কিছু ডাইমেনশনস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অবজেক্টটি আজকে আমরা 3D তে করব। তো এখানে কিছু ডাইমেনশনস দেওয়া আছে, সেগুলো আগে একটু নোট করতে হবে। আপনারা একটু নোট করে নেবেন। অবজেক্টের যদি আমরা টোটাল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিবেচনা করি, তাহলে এটা টোটাল লম্বা হবে 100, প্রস্থ হবে 50 এবং উচ্চতা হবে 50। এই হচ্ছে একটা ব্লক। এই ব্লক থেকে আমরা এই বিভিন্ন সাইজে এটাকে আমরা কেটে নেব এবং এই ব্লকের উপরে আরেকটা গোলাকার আকৃতি বসবে, সেটা হচ্ছে এটার হাইট হবে 25 এবং রেডিয়াস আইডি যেটা সেটা রেডিয়াস 10 এবং ওডি রেডিয়াস হচ্ছে 20। তো চলুন শুরু করি। আমি ড্রয়িংটা অটোক্যাডে ইনসার্ট করে রাখছি আপনাদের করে দেখানোর সুবিধার্থে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে ফ্রন্ট ভিউতে আছি। ফ্রন্ট ভিউতে আমরা এই ফ্রন্ট ভিউটা আমরা আঁকবো, ঠিক আছে? জাস্ট এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এদিক থেকে দেখলে। তো আমরা আজকে প্রথমত এই ভিউটা আঁকবো। তো আমরা শুরুতে মাপ নিছি। প্রথমে আমরা লাইন নেই, এল ইন্টার নিলাম, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ধরলাম। আমরা জানি লেংথ 100 দিদি বরাবর 100, হাইট 50 দিলাম, আবারও লেংথ 100 দিলাম, এটা মিলাই দিলাম। ওকে, এখন আমরা কি করব, 27 মাপটাকে নিয়ে নিব। জাস্ট এটাকে আমরা কপি করে নিই, 27, এই পাশ থেকেও 27। ওকে, তাহলে এই নিচের অংশটা অটোই 46 থেকে যাবে। এখন আমরা কি করব, 20 একটা হাইট আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই হাইটটা 20 এটা দিয়ে নেব। তো এটাকে আমরা কপি করি, 20 উপরে দিই। ওকে, আবারও লাইন নেই, ঠিক আছে। তো আমরা এই অংশগুলো কেটে দিই, এই অংশের প্রয়োজন নেই। এখন আমরা কি করব, 25 একটা হাইট আছে দেখেন, এই যে 25, এই অংশটা, এটাও 25, এই অংশটা তৈরি করব। তো এটা করতে গেলে কি করতে হবে, এই অংশটা ফেলে দিই, এটাও ফেলে দিই। ওকে, আমাদের আবার অফসেট 25 দিই, 25 অফসেট দিলাম। সার্কেল নেই, সেন্টার ধরি, ডায়ামিটারের জন্য দিই 25। ওকে, এল ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আবারও এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, এবার এটা ফেলে দিই, এগুলোকে কেটে দিই, ঠিক আছে। এগুলো আমাদের প্রয়োজন নেই। ওকে, এটাও ফেলে দিই, ঠিক আছে। এখন আমরা উপরের অংশটা নেব। উপরের অংশটা হচ্ছে 60 উইথের, আমার সেন্টার ধরি, ডায়ামিটার দিই 60 দিই, এল ইন্টার, এই পয়েন্ট থেকে এটা মিলাই দিব, আবার এই পয়েন্ট থেকে এটাকে মিলাই দিব। ওকে, এটা আবার ফেলে দিই, বাড়তি অংশগুলো ট্রিম করে দিলাম, ঠিক আছে। তো আমাদের এই ফ্রন্ট এলিভেশনটা হয়ে গেল, এখন আমরা করব কি, এই যে এখানে একটা কাটা অংশ আছে, এই 5 mm ডেপথের, ঠিক আছে। এই অংশটাকে আমরা, এই অংশটা এখন আমরা তৈরি করব। এটা করার জন্য কি করতে হবে, জাস্ট আবার এবার পলিলাইন ব্যবহার করি, পিএল, এই পয়েন্ট থেকে এটা 5 mm ভিতরে, তাহলে 5 দিই, এটা নিচে নামছে হচ্ছে 25 দিই, 25।
ওকে, আর এটা এভাবে মিলে যাবে এখানে। ঠিক আছে, এখন আমরা এটাকে জাস্ট একটা কপি করে আলাদা নিয়ে নিই, এইখানে আর এটার দরকার নাই। ওকে, এখন আমরা এগুলোকে রিজিয়ন করব, আর ইজি ইন্টার সবগুলোকে সিলেক্ট করে রিজিয়ন করে দিলাম। ঠিক আছে, ওকে, এখন আমরা আইসোপ্লানে চলে যাই। এখান থেকে সরাসরি প্রেসফুল কমান্ড নেই, প্রেসফুল, আমাদের এই হাইট হচ্ছে 50, আমরা 50 দিই হাইট না, সরি এটা উইথ। আবারও প্রেসফুল কমান্ড ব্যবহার করতেছি এটাতে, এটা হচ্ছে আমাদের 20। ওকে, ঠিক আছে, এখন আমরা এটাকে এটাতে বসাই দিই। সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মুভ কমান্ড নিলাম, মিড পয়েন্ট ধরলাম, এই অবজেক্টের মিড পয়েন্টে বসাই দিলাম। এটার আর প্রয়োজন নেই, একটু 3Dটা দেখে নিই। ঠিক আছে, এটা এখানে বসে গেছে। ওকে, আবার নরমাল টুতে যাই, ফ্রন্ট এলিভেশনে যাই, এটাকে আমরা মিরর করে দিব। ওকে, ঠিক আছে, এখন আমরা এই অংশটাকে তৈরি করব। তো এই অংশটা তৈরি করার জন্য আমাকে আবার লাইন কমান্ড নিতে হবে। লাইন কমান্ড নিলাম, সরি এটা আবার এরকম হলো কেন, ফ্রন্ট ভিউতে আসলাম, লাইন, আমাদের হাইট হচ্ছে 25 দিলাম। ওকে, আমাদের বড় রেডিয়াসটা হচ্ছে 20 দিলাম, মিলাই দিলাম এখানে। ওকে, আমাদের ওয়াল থিকনেস হচ্ছে, এটা হচ্ছে রেডিয়াস 10, এটাকে আমরা আইডিটা দিয়ে নিই 10। ওকে, এখন আমরা এটাকেও বাউন্ডারি করে দিই। ওকে, এটা বাউন্ডারি হয়ে গেল। আমার এটা সেন্টার লাইন দরকার। আচ্ছা, এটা পরে কাটবো। ঠিক আছে, আমরা একটু আবারও আইসোভিউতে যাই। ওকে, দেখেন এটা এই ঠিক এটা কোথায় আছে, এই কর্নারে। তো আমাদের এটা দরকার মিড পয়েন্টে। আমরা এটাকে সিলেক্ট করব, মুভ করব 25 mm। ওকে, ঠিক আছে, আবার ফ্রন্ট, ওকে ফ্রন্ট ভিউতে না গেলেও হয়। আচ্ছা, এটা মিড পয়েন্ট ধরার জন্য এই রেফারেন্স পয়েন্টটা লাগবে, এটা আমরা 25 দিয়ে নিই। ঠিক আছে, এখন আমরা রিভলভ করি, আর ইভি ইন্টার, সিলেক্ট অবজেক্ট, ইন্টার। ঠিক আছে, আমাদের এটা 360 ডিগ্রিতে ঘোরাবো, 360 ডিগ্রি দিয়ে দিই। হয়ে গেল। এখন আমরা কি করব, এই অবজেক্টটা আর এই অবজেক্টটাকে কেটে নিব। আমরা এই বাড়তি অংশগুলো ফেলে দিই। ওকে, এস ইউ ইন্টার ফর সাবট্রাক্ট, সিলেক্ট অবজেক্ট, ইন্টার। এবার যে অবজেক্টটা কাটবো সেটাকে সিলেক্ট করব, সরি আবার নি, এস ইউ ইন্টার, সিলেক্ট অবজেক্ট, ইন্টার। একটু সাবধানে করতে হবে, এটা পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই আবারও এই পাশেরটা। ওকে, এন্টার। ঠিক আছে, কেটে গেল। এই অবজেক্ট, এই লাইনটা এখন আর আমাদের প্রয়োজন নাই, আমরা এই লাইনটাকে ফেলে দেব, নরমাল করে নিই। আবার আমরা 3Dটা দেখি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন খুব সিম্পলি কত সুন্দর একটা অবজেক্ট তৈরি হয়ে গেল আমাদের। আমরা চাইলে এটাকে আরেকটু শ্যাডেড করে দিই। আমার এই লেয়ারে করা লাইনের কালার হচ্ছে এই অরেঞ্জ কালারটা আমি ইউজ করছি। আপনারা যদি এই লেয়ার গিয়ে লাইনের কালারটাকে আপনারা একটু চেঞ্জ করে দেন, যে কোনো কালার দিবেন, সেই কালারটাই অবজেক্টটা রূপ নেবে। ঠিক আছে, সে আমি একটু
কি কালার দিব, এই কালারটা দিই, এই কালারটা হয়ে গেছে। আবারও যদি আমি লেয়ারে যাই, আমি আমার আগের কালারটাই আমার কাছে ঠিক লাগতেছিল, ঠিক আছে। এই কালারটা একটু অ্যাট্রাকটিভ লাগছে। তো আপনারা চাইলে এখানে গিয়ে অত ভিতরে না গিয়েও আপনারা এই জাস্ট এই কালারে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে এখান থেকে যে কোনো কালার আপনারা দিয়ে দিবেন, এটা হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। তো আমার প্রতিটি ক্লাস আপনারা ফলো করেন, এভাবে দেখতে থাকেন 3D প্র্যাকটিস গুলো। আশা করছি আপনারা খুব দ্রুত অটোক্যাড 2D এবং 3D গুলো শিখতে পারবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই আমার পেজটি লাইক এবং ফলো করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।